ফেসবুকে সফল হওয়ার জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ধৈর্যের সাথে সঠিক নিয়ম মেনে ধারাবাহিকভাবে প্রতিদিন ভিডিও তৈরি কইরা সেই ভিডিও আপলোড করতেছেন। কিন্তু এই ভিডিও আপলোড করতে গিয়া, ভিডিও তৈরি করতে গিয়া কত সময় ব্যয় হইতাছে, কত ত্যাগ স্বীকার করতেছেন, কতটা ধৈর্য ধরতেছেন, মানুষের কতটা কথা শুনতেছেন, এটা কেউ দেখবে না, এটা কেউ জিজ্ঞেসও করবে না, কেউ জানতেও চাইবে না। শুধু ফেসবুকের সমস্ত দর্শক এবং স্বয়ং ফেসবুক কর্তৃপক্ষ এটাই দেখতে চাইবে যে আপনার ভিডিও কোয়ালিটি সম্পন্ন কিনা, আপনি কতটা ধৈর্য ধরে ভিডিও তৈরি করছেন এটা কেউ দেখতেও চাইবে না, জানতেও চাইবে না, শুনতেও চাইবে না। সবাই শুধু যারা আপনার ভিডিওটা দেখবে, দেখবে আপনার কথাগুলো স্পষ্ট কিনা, আপনার ভিডিও ক্লিয়ার কিনা, মোট কথা আপনার ভিডিও কোয়ালিটি সম্পন্ন কিনা। তাই আপনি কতটা পরিশ্রম করলেন, কতটা ধৈর্য ধরলেন, কতটা কষ্ট করলেন, এটা কেউ জানতেও চাইবে না, দেখতেও চাইবে না। তাই পরিশ্রম করেন, এখানে সবাই পরিশ্রম করে। ভিডিও তৈরি করার সময় যদি কথা না বোঝা যায়, দেখতে ভালো না লাগে, কয়েকবার ভিডিও তৈরি করেন, যতক্ষণ না পর্যন্ত নিজের কাছে সেই ভিডিও ভালো না লাগবে, নিজের কথা নিজের কাছে শুনতে ভালো না লাগবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন, চেষ্টা করতেই থাকবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না। আমার আল্লাহর রহমতে একটা বড় ভিডিও তৈরি করতে সময় লাগে না, একবারই যথেষ্ট আল্লাহর রহমতে। ক্যামেরাটা অন কইরা এক চান্সে আল্লাহর রহমতে আমি বড় ভিডিও তৈরি করতে পারি। কিন্তু আমার সমস্যা হচ্ছে রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে। একটা রিলস ভিডিও তৈরি করতে আমার 10-15 মিনিটও সময় চলে যায়, অনেক সময়। তো কথা আমার একটাই, আপনি এখানে কতটা কষ্ট করতেছেন। অনেক আপুরা রান্নার ভিডিও দেয়, কতটা কষ্ট করে রান্নার ভিডিও দেয় এটা আমরা বুঝি। রান্না করতে গেলে অনেক সময় গরম তেলের ছিটা শরীরে আইসা পড়ে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক ধৈর্য ধরে ওনারা। আগুনের সামনে গিয়া কষ্ট করে রান্না করে, আবার সেই রান্নার ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করে। আপুরা যে কতটা কষ্ট করে তারটা সেই বোঝে। তো আপনার ভিডিও এত এত কষ্ট করে ভিডিও তৈরি করলেন, ভিডিওটা আপলোড করলেন যেন দেখতে সুন্দর লাগে, কথাগুলো ঠিক মতো বোঝা যায়, ওই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে খুব দ্রুত কথা বলে, দ্রুত কথা বলার কারণে কথাগুলো ভালোভাবে বোঝা যায় না। তা আপনি খেয়াল করবেন আপনার কথাগুলো যেন সুন্দরভাবে বোঝা যায়, মানুষ যেন আপনার কথা একবার শুনলেই বুঝতে পারে, ঠিক ওইভাবে ভিডিওগুলো তৈরি করেন। এখানে সবাই সফলতা পান, সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করি।